Audio Jungle. Career as a HR manager. So আমি জানি যে আমাদের গ্র্যাজুয়েটদের মধ্যে অ্যাকচুয়ালি গ্যাপটা কোথায়। আমরা খেয়াল করেছি আমরা যখন এক্সপেক্টেডদের এমপ্লয় করি আসলে কোন পার্সপেক্টিভ থেকে করা হয়। One of the biggest challenge for our graduate is communication. Definitely এটা বাংলাদেশিদের অনেকের মধ্যেই এটা আছে, বাট অ্যাজ এ টেকনিক্যাল স্কিল বাংলাদেশের টেক্সটাইল ইঞ্জিনিয়াররা কোনো দিক থেকেই পিছিয়ে নেই, দ্যাট ইজ ফর শিওর। এবং পিছিয়ে থাকার কোনো কারণও নেই। আমরা আজকে সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার টু দ্য ওয়ার্ল্ড, কিন্তু এখনও আমরা যাদেরকে এমপ্লয় করছি তারা কিন্তু ওই পর্যায়ের এক্সপোর্টার না। কিন্তু কেন হচ্ছে? শুধুমাত্র একটা মাত্র কারণ আমি দেখি, একটা হচ্ছে কমিউনিকেশন স্কিল আর আমাদের ফোকাসটা ঠিক করতে হবে। সো ফোকাস ঠিক করতে হবে এই জন্য বলছি যে বাংলাদেশি টেক্সটাইল ইঞ্জিনিয়াররা অধিকাংশ ক্ষেত্রে দে ওয়ান্ট টু বি এ ভেরি মাচ টেকনিক্যাল গাই, বাট বিলিভ মি, উইথ টেকনিক্যাল নলেজ you must have to have managerial knowledge, how to manage the operations. This is most important, I think. Sometimes আমরা এই জায়গাটাতে পিছিয়ে যাই। বাংলাদেশি যারা অ্যাপ্লিকেন্ট আমরা পাই এই জায়গাটাতে আমরা দেখি যে অনেকটা ফোকাস না আমরা। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমরা আমাদের এই যে ট্যালেন্ট পুলকে যদি একটা প্রপার ডিরেকশন দিতে পারি, অ্যাজ arranged by Intertech and Textile Focus along with other collaborators, then they will get a guideline how to go there. Actually আমাদের টেক্সটাইলে অনেক অপরচুনিটি আছে যেগুলো আমাদের এই গ্র্যাজুয়েটরা গ্র্যাব করতে পারে, এবং সেটা করতে পারলেই আমাদের টেক্সটাইল এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রি আরও বহুদূর এগিয়ে যাওয়া সম্ভব। আরেকটা ফ্যাক্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, যদিও আমরা সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার দেন ইয়েট চায়নার সাথে তুলনা করলে কিন্তু আমাদের মার্কেট শেয়ার ইজ ভেরি লেস। এখানে আমি বলবো যে আমাদের আসলে এন্টারপ্রেনিয়র যারা আছেন তারা ডেফিনেটলি ভেরি মাচ ডাইনামিক, এবং তাদের হাত ধরে বাংলাদেশে এতদূর এগিয়ে এসছে। আজকে আমরা ডেভেলপিং নেশন, কিন্তু তারপরেও আমি বলবো যে আমাদের যে প্রোডাক্ট ভ্যারাইটি, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন বাড়াতে হবে। এবং প্রোডাক্ট ডাইভার্সিফিকেশান, আমি অনেক এন্টারপ্রেনিয়রের সাথে আমার কথা হয়, যে জায়গাটাতে যে এন্টারপ্রেনিয়ররা আটকে যাচ্ছেন সেটা হচ্ছে যে স্কিল ম্যান পাওয়ার অ্যান্ড ট্রাস্টওয়ার্থি ম্যান পাওয়ার, যাদের উপরে অনেকেই এক্সপানশন করতে চেয়েও থেমে যাচ্ছেন, বিকজ দে আর সার্চিং ফর রিলায়েবল অ্যান্ড স্কিল ম্যান পাওয়ার, যাদের উপরে ইনভেস্টমেন্টটা সিকিউর হবে। আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এখন কোনো জায়গায় থার্ড এবং ফোর্থ জেনারেশন চলছে, যারা ডিসেন্ট্রালাইজ করতে চায়, প্রফেশনালদের হাতে ইন্ডাস্ট্রি ছেড়ে দিতে চায়। বাট আমরা কি আসলে সেভাবে রেডি হচ্ছি কিনা, দ্যাট ইজ দ্য বিগেস্ট কোয়েশ্চেন। সো নাও অনেকেই টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের মধ্যে অনেকেই আছেন যে সাকসেসটাকে অনেকে অনেকভাবে ডিফাইন করেন, আর্নিং মোর মানি অ্যান্ড অলসো হ্যাভিং মোর সোশ্যাল স্ট্যাটাস, বাট রাদার সাকসেস অলসো ক্যান বি ম্যানিফেস্টেড বাই বিং লেস ওয়ারিড, মোর পিসফুল অ্যান্ড হ্যাপিয়ার লাইফ। সো এইখানে ম্যাডাম যেটা বলছিলেন যে সাকসেসের জন্য আপনার বিলিফ সিস্টেম একটা বড় ভূমিকা পালন করবে, যে আমরা কি বিলিভ করছি। আমাদের মধ্যে অনেকেই আছে যে এমন জিনিসে আমরা ফোকাস করি হুইচ ইজ নট রিয়েলি ইম্পর্টেন্ট টু মাই ক্যারিয়ার। সো
সাকসেস তখনই আসবে যখন আমি প্যাশনেট হব এবং সেটাই করব যেটার প্রতি আমি প্যাশনেট। সেম জিনিসটা ম্যাডামও বলেছেন, আমি জাস্ট রিপিট করলাম। দেন সাকসেস উইল বি ইয়োর্স।